নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা। খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দীঘায় গিয়ে অখিল পুত্র সুপ্রকাশের ওপরে আস্থা রাখলেন মমতা, দিলেন বেশ কিছু দায়িত্ব। প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন হাসিনা, বিমানবন্দর থেকে স্যালুট করে নিয়ে যেতে হবে ইউনূসকে তো শুভেন্দুর। দুর্নীতি রুখতে মমতার কড়া পদক্ষেপ। ট্রেলার নয় বা সিনেমা, নতুন বছরের শুরুতেই বাংলাদেশের জন্য বড় পদক্ষেপ বাংলার। আজিকর দুর্নীতি মামলার সন্দীপের বিরুদ্ধে চার্জশিট নিয়ে রাজ্যকে পদক্ষেপের নির্দেশ। মহুয়ার বিরুদ্ধে মমতার কাছে নালিশ করে হতাশ 6 বিধায়ক। ভুল সংশোধন, লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা বুমেরাং হয়েছে শিকার সিপিএম এর এরিয়া সম্মেলনে। ট্রেলার দেখলাম, বাংলাদেশ না শুধরালে এবার পুরো সিনেমা দেখাবো, হুঙ্কার শুভেন্দুর। নিয়মিত নির্ভুল খবরগুলি পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। 15 ডিসেম্বর কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন রয়েছে। সেই ভোট নিয়ে সোমবার পূর্ব মেদিনীপুরের সংশ্লিষ্ট এলাকায় দলীয় বিধায়কদের বিধানসভায় নিজের ঘরে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে সমবায় ভোট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় বিধায়ক অখিল গিরিকে। মেঘ কাটছে, ইঙ্গিতটা মিলেছিল তখনই। মঙ্গলবার দীঘায় গিয়েও ফের অখিল গিরি ও তার পুত্র সুপ্রকাশ গিরির ওপরই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রকাশ গিরি জানালেন, জগন্নাথ মন্দিরের বেশ কিছু দায়িত্ব তার উপরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কপ্টার থেকে নেমে হেলিপ্যাড ময়দানের একপাশে দাঁড়িয়ে সুপ্রকাশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এদিন দুপুরে দীঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে নেমেই অখিল পুত্র সুপ্রকাশ গিরির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন মমতা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সঙ্গে ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু বাছি। মূল যে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী দীঘা সফরে গিয়েছেন, সেই জগন্নাথ মন্দির নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন সুপ্রকাশকে। বেশ কিছু দায়িত্ব নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দীঘার সফরে এলাকার বিধায়ক অখিল গিরি থাকবেন বলেও জানিয়েছেন সুপ্রকাশ। সুপ্রকাশ গিরি বর্তমানে কাঁথি পুরসভার চেয়ারম্যান তথা কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তমলুক এবং কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূলের 2 সভাপতি পীযূষ পণ্ডা ও অসিত ব্যানার্জি সহ কয়েকজন জেলা নেতা উপস্থিত ছিলেন। তারা একরকম গুরুত্ব পেলেন না বলে মনে করছেন জেলার রাজনৈতিক মহল। কারণ এই 2 সাংগঠনিক জেলা সভাপতি পদে বদল নিয়ে জল্পনা চলছে। মূলত অধিকারী পরিবার তৃণমূল থেকে সরে যাওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতি নিয়ে সবসময় সতর্ক তৃণমূলের রাজ্য নেতৃত্ব। পরপর বেশ কিছু গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এসেছে, এমনকি মারামারি পর্যন্ত সামলাতে হয়েছে। সম্প্রতি পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মমতা বন্দ্যোপাধ্যায় রোষে পড়েছেন বলেই খবর। তাই উত্তম বারিকের অনুগামীদের আজ হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা গেলেও উত্তম বারিকে সেখানে দেখা যায়নি। কয়েক মাস আগে বন দপ্তরের মহিলা আধিকারিককে একটু কটু কথা বলার পর মন্ত্রিত্ব খোয়াতে হয় অখিল গিরিকে। তারপর থেকে উত্তম বারিককে পরপর অনেক দায়িত্ব দিয়েছিল দল। আড়ালেই ছিলেন অখিল গিরি। কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গে অখিল গিরিকে যে একেবারে দূরে সরিয়ে দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বার্তাই মিলল মুখ্যমন্ত্রীর এবারের দীঘা সফরে। শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। ভারত বিরোধিতা ক্রমশ বাড়ছে পদ্মাপাড়ে। এরকমই এক পরিস্থিতি শেখ হাসিনার হয়ে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ভারতে আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনা একদিন বাংলাদেশে ফিরবেন বলেও তিনি বললেন। শুভেন্দু অধিকারী এদিন বললেন, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা মুজিবুর রহমানকে নিরাপত্তা দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে নিরাপত্তা দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াদেজ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াদেজ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন, স্যালুট করে তাকে নিয়ে যেতে হবে। এদিন ঘোজাডাঙ্গার সীমান্তে শুভেন্দু অধিকারী আরো বললেন, বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে, হিন্দুদের মন্দির, দোকান, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার। অথচ বাংলাদেশে ভারতের উপর নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। হাসিমালায় 40টি যুদ্ধ বিমান রয়েছে, 2টি যুদ্ধ বিমান পাঠালে কাজ হয়ে যাবে। চিন্ময় প্রভু মাথা নত করেননি। সন্ন্যাসীদের দেখে অস্তিত্ব রক্ষার লড়াই শিখুন। এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই, এই লড়াই ধর্ম রক্ষার লড়াই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন। জানুয়ারি থেকে জল স্বপ্ন প্রকল্পে আগাম অর্থ প্রদান সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুর্নীতির অভিযোগে জর্জরিত প্রকল্পগুলিতে শৃঙ্খলা ফেরাতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যে টানাপোড়েন চলছে। কেন্দ্রের অভিযোগ, একাধিক প্রকল্পে অর্থের নয়ছয় হয়েছে, যার ফলে বেশ কয়েকটি প্রকল্পে অর্থ প্রদান বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে নিজের রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে আরো কড়া হতে উদ্যোগী হয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা, কোনো প্রকল্পের কাজ শেষ না হওয়া এবং রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, কেন একজন ঠিকাদারকে একাধিক বরাদ দেওয়া হবে। জলস্বপ্ন প্রকল্প নিয়ে তার নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্বে গাফিলতি সহ্য করা হবে না।
এর প্রেক্ষিতে 23 জনকে শোকজের নির্দেশ দেওয়া হয়েছে। মমতার এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যে দুর্নীতির নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি প্রকল্পগুলিকে আরও কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষের জন্য তার চালু করা জনপ্রিয় প্রকল্পগুলিকে সুরক্ষিত রাখতে এমন কঠোর সিদ্ধান্ত। রাজ্যের প্রশাসনিক মহলে মমতার এই পদক্ষেপ ব্যাপক আলোচিত, যা ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে। বাংলাদেশের হিন্দু নিপীড়নের প্রতিবাদে পেট্রাপোল আগেই বিক্ষোভ সামিল হয়েছিল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিনের পেট্রাপোল বন্ধ করেছিলেন তিনি। পেট্রাপোলের পর মঙ্গলবার ফের ঘোজাডাঙ্গা সীমান্ত আটকালেন শুভেন্দু। সঙ্গে বাংলাদেশের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিলেন, নতুন বছরের সিনেমা দেখাবো। ঘোজাডাঙ্গায় সনাতনীদের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বললেন, হিন্দুরা পেট্রাপোলের আবার নিজেদের শক্তি দেখাচ্ছেন, তাই এই রাস্তা দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন আজ বন্ধ রয়েছে। এ তো সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রাপোলের পর ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরের সিনেমা দেখাবো। এর আগে বাংলাদেশের হালুয়া টাইট করে দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু। মূলত বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টা তুলে ধরে সীমান্ত বন্ধের কথা বলতে গিয়ে এই কথা বললেন শুভেন্দু। বাংলাদেশটি কোন কোন ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল তা আগেই তুলে ধরেছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। 10-এর পরে রয়েছেন আপনারা। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। সুতির, শাকসবজি, আলু, ডিম, পেঁয়াজ, ফুড ইন্ডাস্ট্রির সিংহভাগই মোট 97টা জিনিসের উপর বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে ভারত থেকে পণ্য যাওয়া বন্ধ হলে বাংলাদেশ যে ভাতে মারা যাবে সে কটাক্ষটাই করেছেন শুভেন্দু। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা শুনানিতে তা জানতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই সূত্রে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে সিবিআই। আরজিকর মামলায় সিবিআইয়ের হয়ে সওয়াল করেছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতে অভিযোগ করেছেন যে আর্থিক দুর্নীতির মামলায় 2 অভিযুক্ত সরকারি পদে কাজ করেছিলেন। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতির প্রয়োজন হয়, কিন্তু রাজ্যের তরফে অনুমতি দেওয়া হচ্ছে না। তুষার আদালতকে জানান, 27 নভেম্বর রাজ্যের অনুমতি চাওয়া হয়েছিল, 29 নভেম্বর চার্জশিট দেওয়া হয়। সিবিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কপিল সিবাল বললেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। তারপরে প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বললেন, প্রয়োজনীয় পদক্ষেপ করুন, বিষয়টিতে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রসঙ্গত, আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় এক অভিযুক্ত হলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি সরকারি কর্মচারী। এক্ষেত্রে তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা কিংবা বিচার প্রক্রিয়া ট্রায়াল শুরু করতে হলে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরে অনুমতি প্রয়োজন। কিন্তু সিবিআইয়ের অভিযোগ, রাজ্যের কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হলে তা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই মূল চার্জশিটে রাখা যায়নি 2 অভিযুক্তের নাম। তবে এক্ষেত্রে অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে ওই 2 জনের নাম অন্তর্ভুক্ত করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় 3 অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় রাও সরকারি কর্মচারী হওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ কিংবা বিচার প্রক্রিয়া শুরুর জন্য মুখ্য সচিবের অনুমতির প্রয়োজন ছিল, কিন্তু মুখ্য সচিব সেই অনুমতি দেননি বলে দাবি করেছেন তদন্তকারী সংস্থা। এক্ষেত্রেও সন্দীপদের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য রাজ্যের কাছে আবেদন জানানো হলেও সাড়া মেলেনি বলে দাবি সিবিআই। সিবিআইয়ের অভিযোগ শুনেই রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6 জন বিধায়ক সাংসদ মহামৈত্রের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে প্রবল ক্ষুব্ধ, আর সেই নিয়েই তারা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও লেখেন। কিন্তু এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই চিঠি নিয়ে কিছু উল্লেখ করেননি। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই একই অভিযোগ আবার জানান। মহুয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তাদের। তিনি নাকি দলের কারোর সঙ্গে পরামর্শ ছাড়াই কাজকর্ম করেন, কাউকে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নেন। তবে এবার তা নিয়ে কি বললেন মমতা? মুখ্যমন্ত্রী কিন্তু তাদের যথেষ্ট হতাশ করেছেন। তার যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন তা তারা পায়নি। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার বিধানসভায় দেখা হতেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহুয়াকে নিয়ে নালিশ করে বসেন বিধায়কদের একাংশ। তবে সেই নালিশ শুনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এখন নয়, জেলাওয়ারি বৈঠক যখন হবে তখন এই নিয়ে যা বলার বলবো। কার্যত অনেক আশা নিয়েই মমতার কাছে নালিশ ঠুকতে গিয়েছিলেন বিধায়করা। ভেবেছিলেন হয়তো এখনই করা কোনো অ্যাকশন হবে, কিন্তু হলো না। তাদের অভিযোগ ছিল, তাদের সঙ্গে আলোচনা ছাড়াই জেলা সংগঠনের সভানেত্রী তথা দলের সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি 178 জন বুথ সভাপতি ও 17 জন অঞ্চল সভাপতিকে বদলি করেছেন। এর ফলে সংগঠনের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে বলেই তারা জানান। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কোন সিদ্ধান্ত নেন। পার্টি চিঠির পর এবার সিপিএম এর এরিয়া সম্মেলনের প্রতিবেদনে উঠে এলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রসঙ্গ। রাজ্য সরকারের সর্বাধিক জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে এতদিন কটাক্ষের শেষ ছিল না সিপিএম এর। নির্বাচনী আবহে প্রকল্পকে উৎকোচ বলে মন্তব্য করেছিলেন একাধিক সিপিএম নেতাকর্মী। সেটা যে ভুল ছিল এবং বুমেরাং হয়েছে তা স্পষ্ট হয়েছে ভোটের ফলাফলে। আর তাই লক্ষ্মীর ভান্ডারের ধাক্কায় নির্বাচনে পার্টি যে কুপোকা তা এরিয়া কমিটির সম্মেলনগুলিতেই স্বীকার করে নিচ্ছে সিপিএম। রাজ্য জুড়ে সিপিএম এর এরিয়া কমিটির সম্মেলন এখন প্রায় শেষের মুখে, কিন্তু বিভিন্ন এরিয়া কমিটির সম্মেলনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের বিষয়টি।
আলোচনাতে উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের কথা। সম্মেলনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছে গরিব মানুষ, আর গরিব মানুষের সমর্থনও তাই তৃণমূলের ওপর অটুট রয়েছে। আবার সাংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে মিটিং মিছিলে যে সংখ্যক লোক থাকছে আর সেই বুথে দেখা যাচ্ছে নির্বাচনের সময় তার থেকেও কম ভোট পাচ্ছে সিপিএম প্রার্থী। এ প্রসঙ্গে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সংবাদ মাধ্যমে বলেছেন, সিপিএম পার্টিতে এই সম্মেলনের সদস্যরা তাদের অভিজ্ঞতার কথা বলেন। তৃণমূল ভোটের জন্য কিছু প্রকল্পকে যে ব্যবহার করছে সেই মতও উঠে আসছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এখন সারা দেশেই মডেল। বিভিন্ন রাজ্যে এই ধরনের প্রকল্প চালু করেছে সেখানকার সরকার। আবার এই রাজ্যে বিজেপিকেও মেনে নিতে হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্যের কথা। সম্প্রতি পার্টি চিঠিতেও তৃণমূল সরকারের জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা যে ঠিক ছিল না সেটা স্বীকার করে নিয়ে বলা হয়েছিল, জনগণের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে তৃণমূলের প্রতি সমর্থনের অন্যতম উপাদান হল লক্ষ্মীর ভান্ডারের মতো কিছু প্রকল্প ও জনকল্যাণমূলক ব্যবস্থা। কিছু পার্টি ইউনিট বা কর্মীদের ভ্রান্ত দৃষ্টিভঙ্গি থেকে এইসব প্রকল্পকে উৎকোচ বা ডোল বলে চিহ্নিত করার প্রবণতা রয়েছে, যা গরিব মানুষকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দেয়। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর প্রকাশ্যে এলো নতুন ভিডিও। ঢাকার উত্তরায় খুনের উদ্দেশ্যে ইসকন সদস্যের উপর হামলা, এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর ভিডিও পোস্ট সে বাংলাদেশি হিন্দুসের। বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে পথে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি নামে একটি সংগঠনের। এদিন বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়ন পেট্রাপোলের পর এবার ঘোজাডাঙ্গাতেও বিক্ষোভ শুভেন্দু অধিকারীর। হাসিমারে 40টি যুদ্ধবিমান রাখা হয়েছে, দুটো পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে। আমরা বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী 370 ধারা উপরে ফেলে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন। 500 বছরের অযোধ্যা বিবাদ মিটিয়ে রাম মন্দির তৈরি করেছেন। চীনের সঙ্গেও সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি। 71 সালে 17,000 ভারতীয় সেনা আত্মবলিদান দিয়ে বাংলাদেশের জন্ম দিয়েছেন। ট্রেলার দেখালাম, বাংলাদেশ না শুধরালে এবার পুরো সিনেমা দেখাবো। বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্র সঙ্ঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির প্ল্যাকার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ জানিয়েছে জোট। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনা দিনক্ষণ দিন নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতা পাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।